আয়েশা রে, আমি নবীজি জীবনে কত গোসল একাই একাই দিয়েছিলাম। আয়েশা, আমার গোসলের পানিতে কোনোদিন রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা তুমি বলো, এটা কোন রক্ত আমার গোসলের পানি দিয়ে যায়? আয়েশা বল, আয়েশা রে কি বলো আয়েশা, আমার গোসলের পানি দিয়ে এত রক্তর বন্যা কেন? আম্মা জান আয়েশা কথা বলে না, খালি গায়ে রাসূলুল্লাহ পানি দেয়, কথা বলে না। নবী বলে রে আয়েশা, এত কেন আনন্দ, এত খুশি, এখন আয়েশা কেন কথা বলে না? নবীজির মুখমণ্ডলটা একবার উপর দিকে তাকাইয়া আয়েশার মুখের দিকে লক্ষ্য করল। তাকিয়া দেখে রে নবীজি আয়েশা দুই চোখের পানি দিয়া বুক ভিজি যেতেছে, তবু রাসূলুল্লাহকে গোসল দিতেছে। একলা মেয়েদের দোষ না, একদল যুবক আছে বাপ, জানিস 1 নম্বর বিটলে বউয়ের সাথে না খেয়া শালির সাথে দই ছিঁড়ে মাকে খায়। যেরকম ঠিক না বিঠি খাস হারাম। ই বউ খাবার চাই দই ছিঁড়ে, তুই ঠিকই থাকতা, মাইওর সাথে খা, মাইও বেইমানি, তোর বউয়ের হক নষ্ট করে দিস। যুবক, তুমি তোর স্ত্রী ছাড়া যদি কোনো বেগোনা মহিলার সাথে খানা খাও, তোর জন্য ওই খানাটা ওই দিনের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রসুল বালি গেছিলেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির কোমল স্ত্রী, রসুলকে সঙ্গে খানা খায়, রসুলের সানা বসলে আয়েশার সঙ্গে খানা খায়। রসুল যখন দেখলো আয়েশা আমার সঙ্গে খানা খায়, একই পেয়ালায় খানা খায়, একই থালিতে খানা খায়, একই পেয়ালার মধ্যে সবজি খায়, হযরতে আয়েশা যখন গোশ খেয়ে হাড্ডি রাখি দেয়, আমার রসুল্লাহ আয়েশার কামড় হাড্ডিগুলো চুষি চুষি মুখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিশ্ব রসুল দেখে আয়েশা যখন পানি খায়, ওই গিলাসের মধ্যে ঠোঁট লাগে, আমার রসুল্লাহ আয়েশা যেদিকে ঠোঁট লাগাইছে সেই দিকে রসুল্লাহ ঠোঁট লাগে পানি খায়। আয়েশা আম্মা জান বলছে, হুজুর অগনবী গনবী, আমি কামড়া হাড্ডিগুলা আমি থুলাম, আমার কামড়া আইতে হাড্ডিগুলা আপনি কেন মুখে দিয়ে চুষি চুষি রস খাইলেন? অগনবী, আমি যেদিকে পানি পান করলাম ঠোঁট লাগে, আপনি কেন সেই দিকে পানি পান করলেন? নবী বলছে, আয়েশা রে আয়েশা, তোমার কামড়া হাড্ডি যদি আমি রসুল খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, তুমি যে দিকে পানি খাইছো আয়েশা, আমি যদি সেই দিকে পানি খাই, আল্লাহর কাছে সেই পানি সেই হাড্ডি রহমতের পানি হয়ে যায়, রহমতের হাড্ডি হয়ে যায়। আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। নাই থাকবে কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, খাইটি মানাসিস, কালকে গোস্ত নিজ অত মনের ভাত নেন নাই, আজকে লোবতে বারে বারে ভাত সার, কালকে কুত্তে খং নাই। বাবু আফসা মান্না কইছে স্বামীর আইটে বস্তু খোয়া খায়, তুই খাসিস না? খাসি না তাকে ভাব দিয়ে খৈনি খাইছে আর আসার মুখ গুন্দায়। যেরকম ঠিক না মিঠি? আল্লাহ, মা বোনেরা আমরা শুনে রাখো মা, তোমার স্বামী বিহিত ছাড়া অমান্য পুরুষের সাথে তোর জন্য খানা খাওয়া হারাম মা। যত খানা খাবা মা আইটে খাবা মা, স্বামীর খানা অর্ধেক অংশ মা তুমি খাবা, ও যুবক রে তোমার বিবি অর্ধেক অংশ তুমি একসাথে খাবা। আল্লাহ রসুল বলছে স্বামী স্ত্রী যদি খুশি হয়ে যায় সেই বাড়িটা হবে জান্নাতি বাড়ি। নাই থাকবে আবজান আমার সোনার সাথ বেসা গল্প করতেছে, ভাই রে মুই এমন একটা বউ আনি, মোর একটা বেটা এই বেদখায় ডিগ্রিটি ক্লিয়ার হলে মার্চ মাসে, তো এমন একটা বেটা মোর কলেজের দেবে শেষ ক্লিয়ার না, বাবার 19টে মহিষ জব করি, সরকার বাধা করছে গরু জব করা, খালি মহিষে 19টে জব করি আর 50 টাকানে খাসি করি। একটা বেটা কত বাড়ি কত গাড়ি, সকাল তোকে বারে বলবে ভিটে থাকি কাঠল দাঁড়ার থেকে একে ঢোলাই দোকানিগুলোকে ভাইরে যাক, ব্যাপারীর বেটা একটা তো মননে খান খেয়াই নামো না, সত্যি একটা কলেজ যায় তো যেটি যেটি শোনে যে মোর বিয়েত বলে বাবা বলে 19টে মই জব করবি,
শুনি করে মোর তো বিয়ে হয়ে গেছে রে, এই কথাটা কার দ্বারা কমালা ফির কি করো আল্লাহ। লাস্টের মধ্যে হঠাৎ করিয়ে আসি একটা ভাই ছিল, কয়েছে ভাই ছিল তো ঠ্যাং ধরো কে, মোর আব্বা কয়েছে 19টে মধ্যে যাবো ওরা খাবার নয় কে, মোর বিয়ে হয়ে গেছে কোথায়, যে কলেজত পড়াও। লেবু কোষ কি তুই, কি নাম লেবু, কি নাম আর জোরে কোন কি নাম, এই লেবু কি কোষ, তোর বাপের একটা বেটা তুই লেবু, তুই কাক বিয়ে করলু, কয় কমলা। কি কোন কমলা, ওই যে কলেজত পড়বো ওই কলেজত, এর নাম কমলা মোর নাম লেবু, বিয়ে হবার পরে 1 বছর হয় খালি বাড়ি নিয়ে দিলে হয়ে যায়। ভাই সব তো ট্যাং ধরি তুই গ্রামের ভাইসে বল, যদি মো আব্বা ওর বিয়ে না দেয় তাহলে মই 2 ঘর পাশে নিয়ে মরি। যা কইছে মামু কি তোমার তো ভাগ্নি জামাই হং, তোমার লেবু ঠ্যাং ধরি কানে কে নাই, সে সিলি লাভ নাই, 19টে মহিষ বানাইছেন এমনি যে বউ আনো কোন ঠাকার মানবো না, না মানি উপায় নাই, আধুনিক যুগ শেষ শেষ। আর যদি না দেন বিয়ে ওই দিয়ে পড়ে 2 ঘর ফাঁসি দিয়ে মরবি, না বা জামা এলে আনো বা এলে আনো যাবা, একটা বেটা মোর সোনা মোর কলছে মোর। এখন যা গ্রামের মাংস যে কিসের মজ্জব করে এক এক যে লেবু কমলা ধরি আসি, এক কমলা আসি শ্বশুর আব্বা কয় শ্বশুর টান সময় পায় আর যে ডাক ডাকায় শ্বশুর আব্বা, শ্বশুর কয় যাক বউ, তখন মোর আব্বা কয় বেটার যখন পছন্দ কি করে করো। লাস্ট শ্বশুরকেও খাবার দেয়, স্বামীকেও খাবার দেয় কমলা। লাস্ট শ্বশুরকে আব্বা ভাত নিবেন, না মা ভাত নালাম, জামাই কয় লেবু ভাত দেব, শ্বশুর করে এটার নাম কয় বেটার নাম কয় শ্বশুর মাথা ঘরে এর মতো কলেজ পড়তে মুই তুমি কলেজও পড়ো নাই, সাবজেক্ট আছে নাকি ফির উপর ক্লাসত আমি তোকে নিচ ক্লাস পর্যন্ত পড়ছো, বুড়ি কভার বানা মাথা খালি মিল করে আরো বলে লেবুল সবজি দেব, শ্বশুর মুখে কয় কি রে, শ্বশুরের মেমোরি কাম করে ডিলেট হয়ে যায় মাঝে মাঝে। এমন করতে করতে শ্বশুরা দেখে বৌমা এখন বেটা ওই অবস্থা, ওই লেবু ওই কয় কমলা ওই কয় লেবু, শ্বশুর কয় হয় আমার উপর ক্লাসত পড়ছে বা আমার ডিগ্রি জানা আছে, নলেজ বাড়াও আছে, হয় আমার যাই আছে। লাস্টে এমন করে লেবু এবং কমলার মাঝখানে মহাব্বতে আল্লাহ রাব্বিল আলামিন কমলার পাড়ে একটা নেক সন্তান দান করলেন। এখন বাচ্চা যখন জমিনে আসলেন কত দাদার কত আদর, ইস কলজে দেয় নাতি, কলজে নিয়ে বল ভাই ব্যক্তি দেওয়া মুখত রাখো, এলা ভাই মাঝে মাঝে ভস করি বুড়ি যা ইয়ের মা কয় কমলা দে, কি কয় রে কয় লেবু দে, বাপের নাম কমলা মোর নাম, বাপের নাম লেবু মোর নাম কমলা, সবাই মোর নাম কয় বাপের নাম কয় দেয় যে কি জমদন ওটা, মোর নাম কয় কমলা দে, সব মাও কয় না বাবু কয় না, কি এটা চিনতে পড়ি গেলে বাড়ির তফির নাই, স্বামী পড়িয়ালা গেছি, সবাকে মোর নাম কয় বাপের নাম কয়, মোর মাথা কামনা করে যখন ঘরে আসতেছি বাড়িতে রাজুর গাড়ি নিয়ে এসেছে বাজার তাই কয় রাখেন গাড়ি চলা বন্ধ করো, কবাত আগুন লাগছে, কে সবাকে তোমার নাম কয় লেবু, মোর নাম কমলা কয়, কয় লেবু দে কমলা দে, কি জন্ম দিলেন আর তুই মোর নাম করছে, তুমি আমার নাম কোন কে নাম করে হালিয়ার দি, তুই মোর নাম করলু কে, ঝগড়া করা বাদ দেয়। তারপর কপালে ছিল আজকে কপাল এক পাকে থুই, লজ্জের সরম এক পাকে থুইয়ে তোমরা বাজার যাও, গৌরীপুর বাজারে যেয়া যত মিষ্টি দোকান মিষ্টি আছে হরেক কেসেমের মিষ্টি কার্টন করে ধরি আইসো, মুই বাবুক ধরি বেরিয়ে বসি থাকি, তোমরা ঠিক 50 হাত ফাঁকত আজকে লজ্জের সরম এক পাকে থুইয়ে মুইও লজ্জের সরম এক পাকে থু, মুখ দেখিয়ে তোমার জোরে আম্মা কবে, মুই তোমাকে আব্বা কই, বাবু শুনবে আব্বা এবং আম্মা। আল্লাহ আজকাল একদল নারী আছে স্বামী যদি ডাকায় কেড়ে পান দেওয়া যাবে, আমি একটু ধুবড়ি যাবো, দিচ্ছি, আরে ভাই গাড়ি ধরবো তো 10 মিনিট বাকি গেছে, দিচ্ছি, আরে পান দিবি কিনা, আরে বাবা দিচ্ছি। এই বাবা যদি যোগটা না দেয় তাহলে তো জানে আমার পেটাই হয়ে যাবে, জোরে কোন ঠিক না পিঠে। ডিজিটাল মার্কার নারী ডিজিটালি ভাষা করে মা, রাসূলুল্লাহ বাড়ি দিয়ে আসিলেন, আসি দেখে রে সব বিবি কামে ব্যস্ত, রসুল দেখল সব বিবি কাজের মধ্যে ব্যস্ত আছে, হযরতে মা আয়েশা মা কোনো কাজে ব্যস্ত না। নবী ডেকে ডেকে বলে আয়েশা বিবি রে সবাই কাজ করতেছে, তুমি আয়েশা কি কাম করো
পারবা না, এই সংসার কি তোর জন্য না? হযরতে মাইশা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, এই সংসার আমারও জন্য। আয়েশা সবাই কাম করে, তুমি যে কাম করো না, কাজ করো না, তুমি কি কাজ করবা না এই সংসারে? মাইশা বলছে হুজুর আমিও কাজ করব। হুজুর কি? আজকের কাজটা আমি তোমার কাছে খুঁজিয়ে নেব। কি কাজ? হুজুর আমার আয়েশার মনটা চায় আজকে আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনো কবে বাধ্য আসছে একটা আমি কাজ খুঁজি নিছো, কি আমি গোসল করে দিব তোমার গাও, কবে কোন দিন তোমার গাও খান ধোয়া দেন। গাও ধোয়া মারাছিস, কালে ফলে গাও ধোয়া পানি ধোকে চাইস, দেখিস কলেজ সে এক বল করে ফাটে। যেরকম ঠিক না বি ঠিক, সে এক বল শাড়ি ফাটাইবে। যেরকম ঠিক না বিটা, কল ধোকে এক পায়ে দেয় এক পায়ে। এত রাগ কেন? একটা মনের গাও ধন। কিসের গাও ধুবে? মনের গাও। তোমার তি কয়, তোমার তি কয়। মাঝে মাঝে বাবরে আমার তিওর বউ স্বামী করো কালুয়ে গোলাম কয়, কালা আছে কালুয়ে ডোমো কয়। মা বলে শুনে না করো, সুর বলছে হাদিস না, নারী যে নারী স্বামী নিন্দাকারী, হাদিসটা নামাল স্বামী নিন্দাকারী নারী জান্নাত তার জন্য হারাম। বহুত নারী আছে স্বামী নিন্দা করে। স্বামী যদি কালা হয়, স্বামীর সাথে কয় বউ তুই কয় মোর বড় ভাজি আর মোর বড় বউ ভাই বোন, জানিস একবার মনে ভাজি বুঝি দেই থাকো তোরটা মেলাও না করো না, ভালো করি 300 মা হয়েছ না, এরা এক দৃষ্টি দিল যাং নাই। এরকম ঠিক না ঠিক? মা বোনেরা, হযরতে আয়েশা সিদ্দিকা বলছে হুজুর আজকে আমার মনটা চায় আমার দুইটা হাত দিয়ে তোমাকে আমি গোসল করে কাজটা চাই। নবী বলছে আয়েশা রে তুমি কি এই কাজ ভালো পাও? হ্যাঁ হুজুর আমি ভালো পাই, আপনার পারমিশন অপেক্ষা আছে। নবী বলে আয়েশা তুমি যদি ভালো পাও আমার বাধা নাই, তুমি গোসল করে দিতে পারো। এই পারমিশন যখন আয়েশা সিদ্দিকা পালেন, আয়েশা তৎক্ষণাতে 2 মশক পানি আনিয়া রাসূলুল্লাহকে আনিয়া জল চৌকির উপরে বসাইয়া আয়েশা হাসি আর বলে আল্লাহ ও মাবুদ রে, আমার মতন ভাগ্যবতী নারী কেউ নাই রে মাওলা। আজকে আমি বিশ্ব নবীকে আমি গোসল দেওয়া দায়িত্ব পেয়েছি। হযরতে আয়েশা নবীজির গার মধ্যে ওই মশকের পানি ঢালি ঢালি দেয়, মুচকি মুচকি হাসি আর বলে আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী। আল্লাহ আমার মনে হয় আল্লাহ পৃথিবীতে এমন নারী বোঝার কারণ নাই। আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী। যেরকম সুবহানাল্লাহ। নবীজির গায়ে পানি দেয়, গার পানিগুলা জল চোখের উপর তাকিয়ে মাটির মধ্যে বেয়ে বেয়ে পড়ে যায়। পানি পড়িতে পড়িতে মাটির মধ্যে ওই জল চোখের পায়ার নিচে মাটি নরম হয়ে যায়। নবীজির শরীরের ভরিতে সামনের পায়া দুইটা, জল চোখের পায়া দুইটা মাটির মধ্যে বসিয়া যায়, ডাবিয়া যায়। আয়েশা গাত পানি দেয়, রসুল দেখলো পায়া দুইটা ডাবিয়া গেল, সামনে জল চোখে নিচ হয়ে গেল। রসুল আস্তে করে পিছন দিকে সরে বসলেন, জল চোখের পায়া ভাসন হয়ে গেলেন। আয়েশার খেয়াল করে নাই রে, এত আনন্দ আনন্দ গোসল দেয়। আল্লাহ হযরতে আয়েশার ডান দিকের পাটা জল চোখের নিচের দিকে, পায়ার নিচের দিকে শূন্য হয়েছে, পাটা জল চোখের সমান হয়ে গেছে। আমার নবী যখন পিছন থেকে সামনে আবার বসিয়ে যায়, তখন আয়েশা আম্মাজানের ডান দিকের পাটা জল চোখের ফাঁসে আটকিয়া যায়। আমার নবীজি খেয়াল করতে পারে নাই, আমার নবীজি খেয়াল করে নাই। আয়েশা ডান দিকে বুড় আঙুলটা ফাঁসিয়া গেল। আমার নবীজি স্ত্রী আয়েশা ও শব্দও বলে না, আর শব্দও বলে না, গোসল দেয়, নবীর গায়ে পানি দেয়। নাই দেখবে কত বড় ভাববা। নবী দেখতেছে আমার গোসলের পানি দিয়ে রক্তর ঝর্ণা গেতেছে। এত রক্ত কোথায় থেকে আসতেছে? আমার গায়ে পানি দিয়ে আয়েশা আমার পানি রক্ত কেন হয়? রসুল দেখে বলছে আয়েশা, আয়েশা রে আমি নবীজি জীবনে কত গোসল একা একাই দিয়েছিলাম। আয়েশা
আমার গোসলের পানিতে কোনোদিন রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা তুমি বলো এটা কোন রক্ত আমার গোসলের পানি দিয়ে যায়? আয়েশা বল, আয়েশা রে কি হলো আয়েশা, আমার গোসলের পানি দিয়ে এত রক্তর বন্যা কেন? আম্মা জান আয়েশা কথা বলে না, খালি গায়ে রাসূলুল্লাহ পানি দেয়, কথা বলে না। নবী বলে রে আয়েশা এত কেন আনন্দ, এত খুশি, এখন আয়েশা কেন কথা বলে না? নবীজির মুখ মণ্ডলটা একবার উপর দিকে তাকাইয়া আয়েশার মুখের দিকে লক্ষ্য করল, তাকিয়া দেখে রে নবীজি আয়েশা দুই চোখের পানি দিয়া বুক ভিজি যেতেছে, তবু রাসূলুল্লাহকে গোসল দিতেছে। নবী বলে আয়েশা নে আয়েশা এত কাঁদছো কেন রে বোন? ও বোন তোর চোখের পানি দিয়ে বুক ভিজি যায়, বোন তুমি এত কাঁদছো কে? এই গোসলের দায়িত্ব তো আমি নিজেই নেই নাই, আমি জোর করিও দেই নাই, তুমি এই দায়িত্ব নিয়া বোন তুমি কেন কাঁদছো? বোন তোমার কি হলো, তোমার শরীর কেন এত কাঁপতেছে? নবী দেখলো আয়েশা দাঁড়িয়ে থাকতে আর পারে না, আমার সোনার নবীজি মোহাব্বতের কোমল স্ত্রী রে, নবীজি উঠিয়া আয়েশাকে পান্দা করে ধরলো, আয়েশাকে পান্দা করে ধরিয়া আয়েশাকে খুলে বলো আয়েশা বলো বলো বোন কি হয়েছে বোন? ও বোন তোমার কি হলো আমাকে খুলে বলো। হযরতে মা আয়েশা বলছে হুজুর আপনার জীবনে কোনোদিন গোসলে রক্তর ঝর্ণা দেখছেন নাকি পানিতে? না আমি দেখি নাই। হুজুর আজকে এটা কোন রক্ত আপনি জানেন কি? না আমি জানি না। বিশ্ব রাসূল বলে আয়েশা এটা কোন রক্ত? নবী গো ও গো নবী আপনার জল চকির পায়ের নিচে আমার ডান দিকের বুড়ো আঙুলটা এখনো ফাঁসি আছে হুজুর। ওগো নবী তোমার শরীরের বড়িতে আমার বুড়ো আঙুলটা পিষে গেছে গো, আমার শরীরে রক্তগুলা এতক্ষণ তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে গেল। নবী বলছে আয়েশা রে তুমি একটা শব্দ কেন করলি না, একটা শব্দ কেন করলি না? আয়েশা আম্মা জন কেনে কেনে বলছে নবী গো আমার পায়ের বুড়ো আঙুল তো দূরের কথা, তোমার ভালোবাসা তোমার মহাব্বতে গো নবী আমার দেহটা যদি চিপের মধ্যে পড়ে যায় আমি আয়েশা জীবনটা দেওয়া রাজি আছি, তবু আমার জবান দিয়া আমি আয়েশা ও শব্দটা করা রাজি নাই। যেরকম সুবহানাল্লাহ। ছাত্রটা বলছে ওস্তাদ মা কি ওস্তাদের জুতোগুলো কোথায় মা? সকালবেলা না বলছিস আমার ওস্তাদের জুতোগুলো নিয়ে মাদ্রাসায় যাব। মা ওটা আমার দান করা জুতো মা। মা বলছে সোনা তোমার ওস্তাদের জুতা আমি যত্ন করে রাখছি বাবা। বাবা রে কি পায়ে দিতে পারবা না কেন মা? জুতা পরিষ্কার করা আমি ভালো করে জানি না, জুতা গরম পানি হিট হতে বাবা জুতা নষ্ট হয়ে গেছে। ছেলে বলছে না মা হুজুরে দান করে জুতে বা আমার জুতা দাও মা, আমি খালি হাতে যাব না। লাস্টের মধ্যে মা আনি জুতা দিয়ে দিল, বুকের মধ্যে জুতে নিয়ে মাদ্রাসার দিকে যায়। আয় রে ওরে সন্তান কান্দে রে, আল্লাহ আজকে আব্বা যদি থাকতো আল্লাহ আজকে আমার উস্তাদের জুতা নিয়ে আবার মাদ্রাসার দিকে যাই না। বন্ধুরে আল্লাহ নবী বলে যে মা তানিল ফানুয়াল কাতানহু আমালাহু, নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলো ইল্লা মিন সালাসাতিন, তিনটা
আমল কবরবাসীর বন্ধ থাকে। আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ থাকে না। নবী বললেন সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাফহু বিহি। নবী বলল কোন মানুষ যদি দুনিয়ার বুকে ওই মাটার নামে, বাবাটার নামে, দাদাটার নামে যদি সাদকা জারিয়া করে দেয়, দুনিয়াতে ওই সন্তানটা যদি এলেম শিখিয়া অপরকে শিক্ষা দান দেয়, আমার নবী বলা আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, ওই সন্তানটা যদি একবার দোয়া করে, আমার নবী বলল ওই দানটা দোয়াটা সরাসরি কবুল হয়ে যায়। বড় ভিটের মা বলে না আব্বারা, ও বড় ভিটের বন্ধুরে, আজকে আমার আসছেন, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, দোয়া করি জামরে শোনা, রাত্রি চলে যাব, কাল কুচবিহারে প্রোগ্রাম শোনা, আজকে সেই মাটার কথা মনে পড়ি, আব্বাটার কথা মনে পড়ি, আমি দোয়া করি দেবরে শোনা, যে মাটা দুনিয়ায় বুকে আনা নাই, তোমার আব্বাটা দুনিয়ার বুকে নাই, ওই মাটার জন্য দোয়া করি, আব্বাটার জন্য দোয়া করি। সেই মার সন্তান, আব্বার সন্তান আছে ভয়কে রেখে হাত তুলি দেখাবেন, হুজুর আপনি যাওয়ার আগে আমার নামে দোয়া করবেন। কে বাবা? আমার মা নাই হুজুর, আমার আব্বা নাই, দোয়া করবেন। আমার কাছে মা বাবা হারা কে কে সন্তান আছেন, আমার কাছে দোয়া নিবেন, হাতটা তুলে দেখাইবেন। আমি 18 বছর লজিন ছিলাম, শুরুর থেকে লজিন ছিলাম। আমি বাড়ি গেলে চাষি আম্মা কাঁদছিল, বাবা কই, আমার চা নিয়ে যে টেবিলে ধমকতে থুইছিল, আমার বোনরা বলছে আম্মা আফসা ভাই না বাড়ি গেছে, না বাবা বাড়ি যায়নি। কত মহব্বত। আমার চাষি আম্মা আমাকে মরণকালে বলছে বাপ আমি মারা গেলে তুই জানাজা দিবি। আব্বারে শোনা, আমি এখনো যে সবাই যে আমি চাষি আম্মা চাষা আব্বার কথা বলতে পারি না। আমি স্কুলে গেলে আমার চাষা গায়ে হাত দিয়ে দেখতো গেঞ্জি আসে না নাই। চাষা বড় অফিসার ছিল, বিরাট অফিসার, বক্সিহাটের সেই সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসার ছিল। আমার চাষা এত আমাকে আব্বা ভালোবাসছে, আমার চাষি আম্মা এত ভালোবাসছেন। আজকে আব্বারে আমার মতন একটা ভাই যদি একটা তালিলি মানুষকে যদি ভালোবাসে, একটা বাড়ি দানা খাবার দেয়, আল্লাহ ওই বাড়িতে কোনোদিন মুসিবত দিবে না, আল্লাহ গজব দিবে না। এমন একটা বাবা হাত দেখাইতে পারবেন, হুজুর এই 12 বিটার মাদ্রাসায় আমি একটা বাচ্চা আমি লজি রাখবো, আমার বাড়ি একটা দানা হলো আমি এক সাঞ্জ খোয়াবো, এমন একটা বাবা হাত দেখাইতে পারবেন যে হুজুর একটা বাচ্চা আমি জাগিয়ে রাখবো, এমন একটা বাবা হাত দেখাইতে পারবেন। একটা বাচ্চা আমি ওই বাড়িতে রোজই নাকি আমি একটা বাচ্চা 3 সাঞ্জে খোয়াবো, সকালে দুপুরে রাতে, এমন একটা বাবা হাত দেখাইতে পারবেন। এই মাদ্রাসার আমি একটা তালি ইলম কোরআন হাফেজকে আমি ওই বাড়িতে জাগিয়ে রাখবো, আমি লজিন রাখবো। একটা বাবা যদি হিম্মত করে হাত তোলেন দেখতে পারবেন, যতদিন পর্যন্ত এই বাড়িতে তালি ইলমরা পা দিবে অতদিন তোর বাড়িতে কোনোদিন মুসিবত আসবে না। জোরে করছো ভালো। একটা বাবা যাচ্ছে বড়ুয়া ভিটে হাত দেখাতে পারেন এই মাদ্রাসা এলাকাতে। আমার 3 ভাই, আমার জালাল ভাই, আমার ভাগিনা, কি নাম বাবা এবার? আক্তার হোসেন ভাই সাহেব, তারপরে আমার মিঠিয়াজি। আল্লাহ 4টে ভাই বললো হুজুর আমরা 4টে বাচ্চা আমার বাড়িতে লজি নাগো, তকবির লাগাই, নাই থাকবেন, নাই থাকবেন। 5টা হলে আর খুশি হব, 5টা বাচ্চা ওই বাড়িতে খাবে। কি নাম বাবা? সিরাজুল হক ভাই। তোমার নাম? ফজলা শেখ। তোমার নাম? মুন্সি শেখ। আল্লাহ 3, 5, 8টা হয়ে গেল, আর 2টা হলে 10টা হয়ে যাবে। রসুল 10টা দায়নি সুন্নতকে বেশি পছন্দ করত। আসুন আর 2টা বাবা আসুন, মঞ্চের উপরে নিচে আসুন। 8জন লজিন মাস্টার হয়ে গেলেন, লজিন চাচাতি হয়ে গেলেন। আমি দোয়া করি যাবার মা বোনেরা, আমার আম্মারা শুনি রাখো মা। আমার হাজি সাহেব বলল আল্লাহ, আমার বাগিনা সাহেব বলল আল্লাহ 10টা হয়ে গেল, তকবির লাগাই, নাই থাকবেন। আমার যাতে মাদ্রাসার বাচ্চারা লজিন বাড়িতে থাকবে, দেখতে পারবেন। যদি লজিন মাস্টার যদি একবারই ছেলেটার উপরে মহাব্বত হয়, সিনকে এক বাড়িতে জলসা করতে গেলাম জলপাইগুড়িতে, ওই বাড়ির মালিক বলল এত বড় দামি গাড়ি নিয়ে চলতেছে। আমি কই ভাই এটা কাই? কইছে হুজুর এটা আমার ছাওয়া, মোরে বেঠা। কেমন?
কয় হুজুর আমার লজিন আমার বাড়িতে রাখছি হুজুর, এই ছেলেটা কোনোটাই নিয়ে গেলে আমার মনটা এত শান্তি হয় হুজুর, এনার মা বাবার বাড়ি যাবার চায় না, আমাকে চাচা আব্বা করে দেখা যায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ ভাবলাম মনে করতেন আর ব্যথা বোঝায়, আল্লাহ দামি এসি গাড়ি নিয়ে ঘোরে, যেরকম সুবহানাল্লাহ। ওস্তাদ বললো বেটা রে, হে বেটা তোমার পায়ের জুতে নাই, তোকে আল্লাহ জান্নাতি আথর দান করলেন, বাবা তুমি এত কম দামি কাপড় পরি মাদ্রাসা আইসো কেন, এতদিন আমাকে কেন বলো না, কেন বলো না? ওস্তাদ দেখি বললো বেটা রে আয়, আমার অফিসে আমার কত পুরান জুতা পরে আছে রে বাবা, আমার পায়ে জুতেগুলো তোকে দান করে দিলাম, কাল থেকে তুমি মাদ্রাসায় পায়ে জুতা পরে আসবা, এই ঠান্ডার মৌসুমে তুমি খালি পায়ে আসবা না। আরে রাত্রিকালে ওই ছেলে যখন উস্তাদের জুতাগুলো হাতের মধ্যে নিয়ে যায়, কান্দি বলে আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ আল্লাহ আমার আব্বা বেঁচে থাকলে আমি উস্তাদের জুতা আমি কোনোদিন বুকে নিতাম না। আব্বারে এই শোনা, আই শোনা, বাবারা আমার মা বোনেরা, যার বাবা নাই যার বাপ নাই সেই সন্তান বোঝে বাপের কি দরদ, জোরে কোন ঠিক না বেট। ছেলে কাঁদতেছে বলছে আল্লাহ আজ যদি আমার আব্বা বেঁচে থাকতো আমি আজকে উস্তাদের বাইরের জুতে নিয়ে বাড়ি যেতাম না, আমার আব্বা আমাকে মাদ্রাসায় আসার সময় আমাকে দামি পোশাক পরে। শোনার চানরা উস্তাদের কথা মনে করি, উস্তাদের দানের জুতোগুলো নিয়ে বুকের মধ্যে নিয়ে বাড়ি দিকে কাঁদতে কাঁদতে চলিয়ে যায়। উস্তাদের কথা শুনছিল, বাবা কাল থেকে জুতোগুলো পরিষ্কার করিয়ে তুমি বাড়ি মাদ্রাসায় আসবা। বাড়িতে চলে গেছেন, যে বলছে আম্মু আম্মা কি হয়েছে বাপ তুমি কান্দো কেন? কইছে মা মা গো আমার আব্বু নাই রে মা, আজকে আমার উস্তাদের পায়ে জুতা আমাকে দান করলো রে মা, এই জুতা ফেলে আমি তো যেতে পারি না রে মা, আমার উস্তাদের জুতাগুলো পরিষ্কার করে দিও মা, আমি কালকা মাদ্রাসায় চলে যাব, খালি পায়ে গেলে মা উস্তাদ বড় কষ্ট পাবে। মা বলছে মানি কান্দিস না, তুই কান্দিস না রে সোনা, তোর উস্তাদের জুতা যখন তোকে দান করেছে আমি নিশ্চয় তোকে আমি দেব, পরিষ্কার করে দেব। সকালবেলা ছাত্রটা মার কাছে ডাকি ডাকি বলে মা আমি এখন মাদ্রাসায় চলে যাব রে মা, আমার উস্তাদের জুতাগুলো আমাকে দেয়া দাও। মারে বুড়ে মানুষ বুঝতে পারে না জুতা পরিষ্কারের ঘটনা, মা জুতা পরিষ্কার করেছে, সেই জুতা গরম পানিতে হিট দিয়েছিল, জুতার জায়গা জুতার অংশ আর নাই, সব জুতা নষ্ট হয়ে গেছে। সকালবেলা ছেলে বলছে মা ওস্তাদের দানের জুতাগুলো দাও, আমি পায়ে দিয়ে মাদ্রাসার দিকে চলে যাবো মা। মা বলছে শোনা তোর ওস্তাদের জুতা আমি পরিষ্কার করতে পারি নাই বাবা, জুতা পরিষ্কার করতে নষ্ট হয়ে গেছে বাবা, সেই জুতা তো তুমি পরিতে পাবা না, পায়ে দিতে পারবা না মা, আমার উস্তাদের দানের জুতা মা আমার হাতে দিয়ে ধরে মা, আমি সারিয়া মাদ্রাসায় আমি যেতে পারবো না। মা আসি বলছি বাবা এই যে তোর উস্তাদের জুতার অবস্থা, আমি মা আমি বুঝি নাই কেমন করি পরিষ্কার, আমি গরম পানি হিট হতে তাগে দেওয়ার সাথে জুতার অবস্থা শেষ হয়ে গেছে। মার কাছে বলছে মা এই জুতা আমি ফেলে দিয়ে যেতে পারবো না, তবু মা আমি উস্তাদের কাছে এই জুতে নিয়ে চলে যাব, আমার উস্তাদ আমাকে দান করেছে। জুতে নিয়ে যায় কান্দে, আল্লাহ আমার মা কিন্তু অন্যায় বলতে পারি না, আল্লাহ আমার ওস্তাদের জুতের জন্য আমার মাকে আমি অপমান করতে পারি না, আমার মাকে কষ্ট দিতে পারি না, আল্লাহ আমার মা কষ্ট বলে, আল্লাহ আমার এই এলেমের মূল্য থাকবে না। জোরে কোন ঠিক না বিঠে, জোরে কোন ঠিক না বিঠে। বাপজন মনে রাখবেন
90% যুবক আছে। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি? রসুল বলল আছে। কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার আচরণ করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। কিন্তু বাবা 90% যুবক আছে বাপ, যতদিন পর্যন্ত বিয়ে করে নাই ছোলার ছেলেটা, অতদিন পর্যন্ত মার মুখে বাবার ডাকটা সুন্দর থাকি যায়, অতদিন পর্যন্ত বাপ মার ডাকটা সুন্দর থাকি যায়। কিন্তু আধুনিক যুগের নারী আসিয়ে, সায়েন্সের যুগের নারী আসিয়া সেই বাবা মার ডাকটা বন্ধ করে দেয়। জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য বাপজন আমার শোনার চানরা আম্মা মনে রাখি, জান্নাত যাওয়াটা অত সহজ কথা নয় রে বাবা। আপনারা মনে রাখি, সন্তানটা বলছে আল্লাহ আমার উস্তাদের জুতে মা নষ্ট করতে পারে, মা পরিষ্কার করতে নষ্ট করতে পারে, আমার উস্তাদের জুতের থাকি আমার মা কত দামি। জোরে কোন ঠিক না বেঠি? আমার মা কত দামি আজকে দেখতে পাবেন। 90% যুবক আছে বাবা, বিবি যদি বলে শোনেন কি, শোনেন আমার মা আসতেছে, কি শ্বশুর কইছে বউ কাই আসে, তো মোরে মা তো বাজার যাও, মোর মা এমনি তোমার সাথে রাজি না আসিল, মোর আব্বা দিয়ে বিয়ে দিয়ে মরিল, মোর মা জীবনে রাজি না আছে, তা মোর মা আজকে আসবে লাগছে। মোর মা এমনি ছোটো মাছ খায় না, বড় মাছ ছাড়া মা বড় লোক মানুষের ছোয়া। শশী কইছে বারে তোমার মা কোন বড় লোক মানুষের ছোয়া বারে? তোমরা বুঝেন মোর মার বংশের খবর জানেন, গোটা দুবি ডিস্ট্রিক্ট মোর মা ঠকাইছে নি। যেরকম ঠিক না ঠিক? বু কালকে আসার মল্লা আসছে, দেখছি বড় কি বড়ুয়ে ভিড়ে আসছে, একটা কি কথা কইছে কি স্বামী বাড়ি গেলে বলে মুখের দিকে তাকে বলে মুস্তি হাসি দেওয়া খায়, আর স্বামীর সাথে মোলাকাত করা খায়। করছিস তুই কালকে? না মুই করছো বাবুর বাবুর সাথে মোলাকাত করলো, দোয়া করি আসিয়ে বেসার যেই মোলাকাত করলুম নে বেসার নিঃশেষ ফেলাল। বহু 10 বছর থেকে আবার ভালো করে হয়নি নিয়ে তারপরে মুস্তি একটা হাসি দিন, মনে করা যায় গা কর্ম ঝঞ্ঝনা হয়ে গে। যেরকম সুবহানাল্লাহ, তবু তুই করিস নাই না, সবার যাস নি গেছ না, মুই না মহিলা পেলার মাঝ জাগায় নাই, কষ্ট মষ্ট করি বলছ দুলে ভাই যাই নাই, ভাই সাহেব গেছে না, তোর ভাই সাহেব তারপরও খেয়াচ্ছে, মুই তারপর খাং নাই, আমি আগতে আসি ঘুমেছ, মুই থাকো 4 তলা, তোর ভাইসি থাকে নিচ তলা। কে কাওয়া হবি নাই নে কি কতদিন থাকে? 3 মাস থাকে। কালকে বয়ান শুনিস নাই? আও না খেলে জাহান নামে যাবো। মোর মা ভয় খানি, মোর বাপক দিয়ে মুই ভয় মোর স্বামী দিয়ে তুই করতে যা। কে কলে মোর বাপে মোর মার কম রাগ আছিল, মাঝে মাঝে মোর বাপ বাড়িতে পেরবাই নাই, মুই যেটা হেনছিলাম হায় মুই আসুন যাবি তারে বেঠি মুই। যেরকম ঠিক না ঠিক? হাই যেরকম ঠিক না ঠিক? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিধি বাবারে